হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের 15,000 টাকার বাজেটের মধ্যে সেরা 5টি ফোন দেখাবো, যেই ফোনগুলোতে আপনারা পাবেন বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স, বেস্ট এডিটিং এক্সপিরিয়েন্স, বেস্ট ক্যামেরা। এক কথায় এই ফোনগুলো 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। এই লিস্টের নাম্বার 1-এ রয়েছে স্যামসাং গ্যালাক্সি M16 5G। ডিজাইনের কথা বললে ফোনটা দেখতে একদম প্রিমিয়াম ফিল দেয়, আর স্যামসুংয়ের ক্যামেরা লুক এখন অনেক ক্লিন লাগে। সাইড ফ্রেমটা খুব ভালো ফিনিশিং দেওয়া আছে। এবার আসি ডিসপ্লেতে। এই ফোনে পাচ্ছেন বড় 6.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। রংগুলো বেশ ভালো দেখায়, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা মুভি দেখার ক্ষেত্রে বেশ ভালো এক্সপিরিয়েন্স দেয়। পারফরমেন্সের কথা বললে এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটির 5G প্রসেসর। ডেইলি ইউজে কোনো সমস্যা হবে না। এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলতে গেলে গেমিং এর সময় হিটিং খুব বেশি দেখা যায় না, তবে লং টাইম হেভি গেমিং করলে একটু হিটিং প্রবলেম দেখা যেতে পারে। এবার আসি ক্যামেরায়। ব্যাগে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। ডে লাইটে ছবি খুব ভালো আসে, কালার একদম ন্যাচারাল দেখায়, আর সেলফি ক্যামেরা দিয়েও ডিফারেন্ট ছবি তোলা যায়। এই ফোনটার ব্যাটারি নিয়ে বললে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh পাওয়ারের ব্যাটারি। একবার ফুল চার্জ করলে সহজেই পুরো দিন চলে যায়, আর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় চার্জিংও খুব তাড়াতাড়ি হয়। তো এই ফোনটার ভালো দিকগুলো হলো প্রিমিয়াম ডিজাইন, স্মুথ ডিসপ্লে, গুড ব্যাটারি ব্যাকআপ, স্যামসুং ব্র্যান্ড ভ্যালু। তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটাকে পারচেস করতে পারেন। এই ফোনটার লিঙ্ক কিন্তু এই ভিডিওটাতে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারেন। আর হ্যাঁ, যেহেতু এগুলো ইলেকট্রিক গ্যাজেট, তার জন্য কিন্তু প্রাইস আপ ডাউন হতেই থাকে। এই লিস্টের নাম্বার 2-এ রয়েছে লাভা স্ট্রম লাইট। ফোনটার ডিজাইনের কথা বললে দেখতে বেশ স্টাইলিশ লাগে। ব্যাক প্যানেলে মেট ফিনিশ দেওয়া আছে, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট খুব বেশি পড়ে না। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরাটাও দেখতে প্রিমিয়াম ফিল দেয়। ফোনটা হাতে ধরলে কমফোর্টেবল লাগে, আর ওয়েটও খুব বেশি না। এবার আসি ডিসপ্লেতে। এই ফোনে পাচ্ছেন বড় HD+ ডিসপ্লে, যেটা ডেইলি ইউজের জন্য যথেষ্ট ভালো। ইউটিউব দেখা, ফেসবুক স্ক্রল করা বা ইনস্টাগ্রাম ব্যবহার করার সময় স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, আর হাই রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং অনেকটা স্মুথ লাগে। এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলতে গেলে ফ্রি ফায়ার, BGMI এর মতো গেম লো থেকে মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন। হেভি গেমিং করলে সামান্য ফ্রেম ড্রপ দেখা যেতে পারে। এই ফোনটার র্যাম এবং স্টোরেজের কথা বললে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এবং এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 5000 mAh পাওয়ারের ব্যাটারি। এই লিস্টের নাম্বার 3-এ রয়েছে মোটোরোলা G45 5G। ডিজাইনের কথা বললে এই ফোনটার ডিজাইন সত্যিই অনেক প্রিমিয়াম লাগে। ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশ দেওয়া হয়েছে, যেটা হাতে ধরলে অনেক প্রিমিয়াম ফিল দেয়। এবার আসি ডিসপ্লেতে। এই ফোনে পাচ্ছেন 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, 120 হাওয়ার রিফ্রেশ রেট সহ। স্ক্রলিং অনেক স্মুথ লাগে। ইউটিউবে ভিডিও দেখা, ইনস্টাগ্রামে রিলস দেখা বা গেমিং করার সময় ভালো এক্সপিরিয়েন্স পাবেন। র্যাম আর স্টোরেজের কথা বললে এই ফোনে পাচ্ছেন 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। গেমিং এর কথা বললে ফ্রি ফায়ার, BGMI এর মতো গেম মিডিয়াম গ্রাফিক্সে খুব ভালোভাবেই খেলতে পারবেন। ক্যামেরার কথা বললে এই ফোনের ব্যাক সাইডে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা রয়েছে, আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটার ব্যাটারির ব্যাপারে বলতে গেলে 5000 mAh পাওয়ারের ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। এই লিস্টের নাম্বার 4-এ রয়েছে ইনফিনিক্স হট 16 5G। ডিজাইনের কথা বললে ফোনটা দেখতে অনেক স্টাইলিশ লাগে। ব্যাক প্যানেলে প্রিমিয়াম ফিনিশ দেওয়া হয়েছে, যেটা হাতে ধরলে ভালো ফিল হয়। ফোনটা দেখতে খুব মোটাসোটা না, আর ওয়েট কম থাকার কারণে কমফোর্টেবল লাগে। এবার আসি ডিসপ্লেতে। এই ফোনে পাচ্ছেন 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে, 120 হাওয়ার রিফ্রেশ রেট সহ। স্ক্রলিং অনেক স্মুথ লাগে। ইউটিউবে ভিডিও দেখা, ইনস্টাগ্রামে রিলস দেখা বা গেমিং করার সময় ভালো এক্সপিরিয়েন্স পাবেন। র্যাম আর স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনে পাচ্ছেন 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। গেমিং এর কথা বললে এই ফোনে ফ্রি ফায়ার, BGMI খুব সহজেই খেলতে পারবেন। মিডিয়াম থেকে হাই গ্রাফিক্সে গেম প্লে যথেষ্ট স্মুথ লাগে। অনেক ইউজার বলেছেন এই ফোন বাজেট অনুযায়ী অনেক ভালো। এখন আসি ক্যামেরায়। এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারির ব্যাপারে বলতে গেলে 5200 mAh পাওয়ারের কিন্তু ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। এই লিস্টের নাম্বার 5-এ রয়েছে ভিভো T4X 5G। ডিজাইনের কথা বললে ফোনটা দেখতে অনেক স্টাইলিশ আর প্রিমিয়াম লাগে। ব্যাক প্যানেলের ফিনিশ অনেক ক্লিন, আর হাতে ধরলে কমফোর্টেবল ফিল দেয়। এবার আসি ডিসপ্লেতে। এই ফোনে পাচ্ছেন 6.72 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, 120 হাওয়ার রিফ্রেশ রেট সহ। স্ক্রলিং অনেকটা স্মুথ লাগে। ইউটিউব দেখা, ইনস্টাগ্রামে রিলস দেখা বা গেমিং এর সময় অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন। র্যাম আর স্টোরেজের কথা বললে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। গেমিং এর ব্যাপারে বলতে গেলে ফ্রি ফায়ার, BGMI এর মতো গেম মিডিয়াম থেকে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। গেম প্লে অনেকটা স্মুথ লাগে, আর ফ্রেম ড্রপ খুব বেশি দেখা যায় না। ক্যামেরার ব্যাপারে বললে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এখন আসি ব্যাটারির ব্যাপারে। ব্যাটারি ব্যাকআপ এই ফোনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এই ফোনে পাচ্ছেন 6500 mAh পাওয়ারের ব্যাটারি।
তো এই ছিল 15,000 টাকার মধ্যে বাজারের সেরা 5টি ফোন। আপনারা যদি এই ফোনগুলো পারচেস করতে চান আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে দেখতে পারেন। আর অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু ইলেকট্রিক গ্যাজেট, এই ফোনগুলোর কিন্তু প্রাইস আপ ডাউন হতেই থাকে। আর ভিডিও শেষে আপনাদের একটা কথা বলতে চাই, আমার কথায় কিন্তু আপনারা এই ফোনগুলো পারচেস করবেন না, সব দিক দেখে শুনে আপনারা ফোনগুলো পারচেস করবেন। সো ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এই ধরনের রিভিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।